নমস্কার বন্ধুরা। এখন থেকে প্রতি রাতে ঠিক ৮টার সময়ে আমি কোনো না কোনো একটি সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কখনো লাইভ করব, কখনো রেকর্ডেড ভিডিও আপলোড হবে ঠিক ৮টা প্রতি রাতে। তাই প্রত্যেক রাতে আপনারা ঠিক ৮টার সময়ে যদি নোটিফিকেশন নাও পান তাহলেও আমার পেজে এসে, ফেসবুক পেজে এসে একবার চেক করে নেবেন, কোনো না কোনো বিষয়ে আলোচনা থাকবে। আজকে আলোচনা করব ইয়েমেন সম্বন্ধে। আপনারা জানেন সবাই যে আমেরিকা ইয়েমেনে হাউথিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং বৃহস্পতিবার রাত থেকে একের পর এক হামলা শুরু করেছে। হাউথিদের সঙ্গে সেখানে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে এবং যুদ্ধ আপনার আকাশপথেও হচ্ছে, জলপথেও হচ্ছে। সেই ইয়েমেন কি, ইয়েমেন সম্বন্ধে একটা সাধারণ ধারণা দেব আজকের এই ভিডিওতে। এটা হলো পশ্চিম এশিয়ার একটি দেশ হলো ইয়েমেন। ইয়েমেন একটি মুসলিম কান্ট্রি, প্রথমত বলে নেওয়া উচিত। এখানে প্রায় ১০০% মানুষ মুসলমান। দ্বিতীয়ত হলো ইয়েমেন একটি আরব লীগের সদস্য দেশ। আরব দেশ মানে আরবি ভাষা যেখানে প্রধান ভাষা, সুতরাং ইয়েমেনের ভাষা হলো আরবি ভাষা। ইয়েমেন এমন একটি দেশ যার আয়তন হলো ৫,৩০,০০০ বর্গ কিলোমিটার। তার জনসংখ্যা মোটামুটি ৩.৫ কোটির মতন। দেশটির রাজধানীর নাম সানা। আপনারা এই সানা শব্দটি প্রায়ই শুনবেন নিউজের মধ্যে। যদিও সেখানকার সরকার নির্বাসিত হয়েছে এবং আদেন নামে আরেকটি শহরে গিয়ে এই নির্বাসিত সরকারের আপনার রাজধানী স্থাপন করা হয়েছে। এই ইয়েমেন আরব লীগেরও সদস্য, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের সদস্য, রাষ্ট্রসংঘের সদস্য এবং নন অ্যালাইন মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলনেরও সদস্য। ইয়েমেন আরব রিপাবলিক প্রতিষ্ঠিত হয় আপনার ১৯৬২ সালের ২৬শে সেপ্টেম্বর। দক্ষিণ ইয়েমেন স্বাধীনতা পায় ১৯৬৭ সালে। দুই ইয়েমেন আবার একত্রিত হয় ১৯৯০ সালের ২২শে মে। এই উত্তর এবং দক্ষিণ ইয়েমেন তারা একত্রিত হয়ে যায়। আমরা জানি পৃথিবীতে এর আগে আমরা জার্মানি, পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি দুটো আলাদা আলাদা রাষ্ট্র ছিল। দুটো রাষ্ট্র আবার একত্রিত হয়ে জার্মানি, অবিভক্ত জার্মানি হয়েছে। ঠিক তেমনি দুই ইয়েমেন একত্রিত হয়ে ১৯৯০ সালে ইয়েমেন রাষ্ট্র গঠন করে। এই রাষ্ট্রের বর্তমান যে সংবিধান এই ১৯৯০ সালে একত্রিত হওয়ার এক বছর পরে ১৯৯১ সালের ১৬ মে গৃহীত হয়। এখন এই যে ইয়েমেন রাষ্ট্রটি, এই ইয়েমেন রাষ্ট্রটি আপনার সৌদি আরবের ঠিক পাশে, কারণ ইয়েমেনের উত্তর দিকে সৌদি আরব। আর সৌদি আরব অতিক্রম করেই ইয়েমেন থেকে হাউথিরা ইসরায়েল লক্ষ্য করে আপনার ড্রোন হামলা, রকেট হামলা চালায়। আপনার এর আগের ভিডিওগুলোতে দেখে থাকবেন, শুনে থাকবেন। আর তার উত্তর পূর্বে ওমান, ওমান আরেকটি রাষ্ট্র, এই ওমান অবস্থিত। আর এর সমুদ্র সীমা রয়েছে ২০০০ কিলোমিটার, উপকূলবর্তী এলাকা রয়েছে। আর সমুদ্র সীমা রয়েছে এরিত্রিয়ার সঙ্গে। এরিত্রিয়া আরেকটি ছোট্ট রাষ্ট্র, ডিজিবাউটি আরেকটি ছোট্ট রাষ্ট্র, তার সঙ্গে সমুদ্র সীমা রয়েছে এবং সোমালিয়ার সঙ্গেও তার সমুদ্র সীমা রয়েছে। তার ভাষা আরবি, এর আগেই বলেছি আপনাদেরকে। এই দেশটিতে ৯২.৮% মানুষ ইয়েমেনি আর ৩.৭% মানুষ সোমালি। ওই যে সোমালিয়ার কথা বললাম, সেই সোমালি মানুষ ৩.৭% রয়েছে আর ৩.৫% অন্যান্য অংশের মানুষ রয়েছে। ৯৯.১% মানুষ সেখানে মুসলমান, ইসলাম ধর্মাবলম্বী, আর 0.9% অন্যান্য, মানে তাদেরকে বলারই কোনো মানে উল্লেখ করার মতনই না, সংখ্যাটা এত কম। আর এই ৯৯.১% মুসলিমের মধ্যে ৬৫% সুন্নি মুসলিম আর ৩৫% শিয়া মুসলিম। আপনারা যে হাউথিদের কথা শোনেন, সে হাউথিরা কিন্তু শিয়া মুসলিম, তারা সুন্নি মুসলিম না। যাদেরকে আপনার আরেকটি শিয়া রাষ্ট্র ইরান তাদেরকে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে এবং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সাহায্য করে। সুতরাং হাউথিরা শিয়া এবং ইরান শিয়া রাষ্ট্র, এটা মাথায় রাখবেন। সংসদের উচ্চ কক্ষ, তাদের দুটো কক্ষ রয়েছে। আমাদের ভারতবর্ষে যেমন আপনার রাজ্যসভা এবং লোকসভা নামে দুটো কক্ষ রয়েছে সংসদের,
ঠিক তেমনি ইয়েমেনেও দুটো কক্ষ রয়েছে। এর মধ্যে উচ্চ কক্ষের নাম হলো শুরা কাউন্সিল, আর নিম্ন কক্ষের নাম হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। আপনার বর্তমান সরকার যে রয়েছে সেখানে, যদিও বিতর্কিত সরকার পুরোটাই, এই বিতর্কিত সরকারের চেয়ারম্যান, আমাদের দেশে যেমন রাষ্ট্রপতি বলা হয়, তাদের দেশে চেয়ারম্যান বলা হয়। এই চেয়ারম্যানের নাম হলো রাশেদ আল আমিনি, আর প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিক সৈদ। এই দুজনকেই আপনার ইয়েমেনের অধিকাংশ মানুষ মানে না, ফলে তারা বিতর্কিত, তাদেরকে বলা হয়। এই অবস্থাতে ইয়েমেন রাষ্ট্র রয়েছে, সেখানে হাউথিরা বিদ্রোহী হিসাবে, কারণ সেখানকার প্রথাগত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে তারা, এবং বিদ্রোহ করে তারা ইয়েমেনের একটা বড় অঞ্চল দখল নিয়েছে, বিশেষ করে উত্তর ইয়েমেনের দখল হাউথিদের হাতে। যদিও হাউথিদের সরকারকে আপনার বাকি পৃথিবী স্বীকৃতি দেয় না, বরং হাউথিদেরকে আমেরিকা সমেত অনেকগুলি রাষ্ট্র সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে মনে করে। তার ফলে তারা, যেমনভাবে তারা হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন, হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে, তেমনিভাবে তারা হাউথিদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। তার কারণে তারা হাউথিদের সরকারকে কোনোভাবেই স্বীকৃতি জানায় না। সেই হাউথিদের সঙ্গে এখন যুদ্ধ শুরু করেছে আমেরিকা এবং ব্রিটেন, তাদেরকে সাহায্য করছে কানাডা, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া ইত্যাদি বেশ কিছু দেশ, সঙ্গে আপনার এই মধ্যপ্রাচ্যের দেশ বাহরিন, মুসলিম কান্ট্রি বাহরিন রয়েছে। আর বলা হয় যে পেছন থেকে সৌদি আরব, আরব আমিরশাহী সহ বেশ কিছু মুসলিম দেশ পেছনে থেকে তাদেরকে সাহায্য করছে, মানে আমেরিকা এবং ব্রিটেনের ফোর্সকে সাহায্য করছে। তো এই হলো সেই ইয়েমেনের সাধারণ তথ্য, যে ইয়েমেনের বিরুদ্ধে এখন আমেরিকা যুদ্ধ ঘোষণা করেছে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের সাধারণ জ্ঞানকে বর্ধিত করবে, নিঃসন্দেহে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সাধারণভাবে আপনাদের এই যুদ্ধটা বুঝতে সাহায্য করবে। তার কারণে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই রকম কোনো না কোনো একটি রাজনৈতিক বিষয়কে নিয়ে প্রত্যেকের দিন রাত ঠিক 8টার সময়ে আমার পেজে ভিডিও আপলোড হবে, কখনো লাইভ হবে, কখনো রেকর্ডেড ভিডিও থাকবে। এই কারণে যারা আমার ভিডিওর নোটিফিকেশন পাচ্ছেন না কোনো না কোনো টেকনিক্যাল কারণে, তারা প্রত্যেকের দিন রাত 8টার সময় অবশ্যই আমার পেজে একবার ঢু মারবেন, একবার চেক করবেন। নিশ্চিতভাবে কোনো না কোনো সমসাময়িক রাজনৈতিক বিষয়ের ওপর ভিডিও থাকবে। আর এই ভিডিওটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর লাইক, কমেন্ট ইত্যাদি করার কথা তো বলারই দরকার নেই, এগুলি আপনারা আপনাদের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে আপনারা করে থাকেন। সবার শুভকামনা রইল সবার জন্য। ভালো থাকবেন। নমস্কার।